হাতটা ঢুকানো এই ভাই হাতটা ঢুকানো এই মুখটা পুচকাচ্ছে মুখটা বেরিয়ে যাবে মুখটা বেরিয়ে যাবে টপ করে চাপা দিয়ে দেবে টপ করে চাপা দিয়ে দেবে জগর সাপ ধরা হয়েছিল মোটামুটি মিনিট 10-15 আগে আমরা অফিস মারফত খবর পাই এবং শুশুনিয়া গ্রামে আসি। এসে পরে সাপটাকে রেস্কিউ করি। কীরকম কী লম্বা হবে সাপটা? সাপটা প্রায় 8 থেকে 10 ফুট লম্বা হতে পারে এইরকম। আচ্ছা, আপনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে? হ্যাঁ, আমরা খবর পাওয়ার তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি এসেছি। লোকাল লোকজনের ভিড় তো হয়েছিল, আমরা রেস্কিউ করে নিয়ে যাই, নিয়ে গিয়ে অফিসারদের অর্ডার মতো সেই ব্যবস্থা করা হয়। অজগর সাপ, হ্যাঁ 10 ফুট তো হবেই। হ্যাঁ, তো আজকেও আমাদের এই শুশুনিয়া পঞ্চায়েতের এলাকার যেটা মণ্ডলপাড়া কর্মকর পাড়াতে আজকে 10 ফুটের অজগর বেরিয়ে গেল। তারপরে আমরা এখানে এলাকার মানুষ বা পাড়ার মানুষ আমরা ফরেস্টে খবর দিই এবং ফরেস্টের তারা স্টাফরা আসেন এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। আচ্ছা, আতঙ্ক তো বটেই, কারণ এই ধরনের সাপ তো এই এলাকায় দেখা যায় না মূলত। তারপর একটা গ্রামগঞ্জ এলাকা, বাচ্চা কাচ্চা সবাই রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, আলোর সংখ্যা কম, যার ফলে একটা আতঙ্ক সৃষ্টি তো হবেই। হ্যাঁ, ফরেস্টের স্টাফ দিকে খবর দেওয়া হয়েছিল, ফরেস্টের স্টাফরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়, যার ফলে এখন মোটামুটি আমরা একটু শান্তি পেয়েছি যে সাপটাকে উদ্ধার করে নিয়ে গেছে। তারা হয়তো পাহাড়ের জঙ্গলের এলাকায় তারা ছেড়ে দেবে। হ্যাঁ, আমাদের বাড়ির একদম পাঁচিলের গায়ে এত বড় সাপ আমরা তো কেউ কোনোদিন দেখিনি। আর মানে কি করব কিছু বুঝতে পারছিলাম না। এবার সবাইকে ডাকা হলো, দেখলো, ফরেস্টের লোকজন এলো, ওদের নিয়ে গেল। আর ছোট ছেলে নিয়ে থাকা, কি করব, মানে আমরা তো সবাই আতঙ্কে পড়ে গেছিলাম। আমি তো এতদিন এসেছি, কোনোদিন দেখিনি। মোটামুটি 8-10 ফুট লম্বা অজগর সাপ, ফরেস্টের লোকরা এসে নিয়ে গেল। তো এখন আপাতত আর ভয়ের কোনো কারণ নেই। কি করব মানে বুঝে উঠতে পারছিলাম না। ওরা আসাতে এখন যা ভয়টা কেটেছে, এখন নিরাপদ।
হাতটা ঢুকানো এই ভাই হাতটা ঢুকানো এই মুখটা বেরিয়ে যাবে মুখটা বেরিয়ে যাবে টপ করে চাপা দিয়ে দেবে টপ করে চাপা দিয়ে দেবে জগর সাপ ধরা হয়েছিল মোটামুটি মিনিট 10-15 আগে আমরা অফিস মারফত খবর পাই এবং শুশুনিয়া গ্রামে আসি। আচ্ছা এসে পরে সাপটাকে রেস্কিউ করি। কিরকম কি লম্বা হবে সাপটা সাপটা প্রায় 8 থেকে 10 ফুট লম্বা হতে পারে এইরকম। আচ্ছা আপনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ আমরা খবর পাওয়ার তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি এসেছি। লোকাল লোকজনের ভিড় তো হয়েছিল, আমরা রেস্কিউ করে নিয়ে যাই, নিয়ে গিয়ে অফিসারদের অর্ডার মতো সেই ব্যবস্থা করা হয়। অজগর সাপ, হ্যাঁ 10 ফুট তো হবেই। হ্যাঁ, তো আজকেও আমাদের এই শুশুনিয়া পঞ্চায়েতের এলাকার যেটা মণ্ডলপাড়া কর্মকর পাড়াতে আজকে 10 ফুটের অজগর বেরিয়ে গেল। তারপরে আমরা এখানে এলাকার মানুষ বা পাড়ার মানুষ আমরা ফরেস্টে খবর দিই এবং ফরেস্টের তারা স্টাফরা আসেন এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। আচ্ছা আতঙ্ক তো বটেই, কারণ এই ধরনের সাপ তো এই এলাকায় দেখা যায় না মূলত। তারপর একটা গ্রামগঞ্জ এলাকা, বাচ্চা কাচ্চা সবাই রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, আলোর সংখ্যা কম, যার ফলে একটা আতঙ্ক সৃষ্টি তো হবেই। হ্যাঁ, ফরেস্টের স্টাফ দিকে খবর দেওয়া হয়েছিল, ফরেস্টের স্টাফরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়, যার ফলে এখন মোটামুটি আমরা একটু শান্তি পেয়েছি যে সাপটাকে উদ্ধার করে নিয়ে গেছে। তারা হয়তো পাহাড়ের জঙ্গলের এলাকায় তারা ছেড়ে দেবে। হ্যাঁ আমাদের বাড়ির একদম পাঁচিলের গায়ে এত বড় সাপ আমরা তো কেউ কোনোদিন দেখিনি। আর মানে কি করব কিছু বুঝতে পারছিলাম না। এবার সবাইকে ডাকা হলো, দেখলো, ফরেস্টের লোকজন এলো, ওদের নিয়ে গেল। আর ছোট ছেলে নিয়ে থাকা কি করব, মানে আমরা তো সবাই আতঙ্কে পড়ে গেছিলাম। আমি তো এতদিন এসেছি কোনোদিন দেখিনি। মোটামুটি 8-10 ফুট লম্বা।